আমরা বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে। তারা নতুনভাবে আমাদেরকে আবার কি দিবে এটা আমাদের আর নতুনভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই, দরকার নেই। কারণ তাদের শাসনটা আমরা দেখেছি একবার না কয়েকবার। আবার নতুনভাবে আমাদের তাদের থেকে কি পাওয়ার আশা আছে? এখন জামাত নেতৃত্বে যে জোট হয়েছে তারাও কিন্তু বিএনপির সাথে ক্ষমতায় বহু বছর তারা ছিল, এবং এখন তারা যে জোটে যারা রয়েছে এবং জামাতের যে নেতৃত্বে সেখানে কিন্তু পরিষ্কার কর্নেল অলি আহমেদ এবং ওই যে খ্রিস্টানদের মহিলাদের সাথে কথা হয়েছিল, সে যে বলেছিল জামাতের আমির পরিষ্কার বলেছে তারা শরিয়া অনুযায়ী ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। এখন একটাই দল রয়েছে বাংলাদেশে, যেই দলটার নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হল শান্তির প্রতীক হাত পাখা। আমরা এই ঘুরে দল সমাজকে এই 54 বছর এই দেশটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে দুর্নীতি ছড়িয়ে আছে, এই দুর্নীতিকে পরিষ্কার করার জন্য মা সন্তান যারা হারা করতে না হয়, আমাদের দেশে টাকার বিদেশে পাচার না হয়, এই দুর্নীতি মুক্ত সমাজ, ইসলামী সমাজ, মানবতা সমাজ প্রতিষ্ঠার জন্য একমাত্র একটাই বাক্স বাংলা জমিনের ভিতরে ইসলামের পক্ষে, সেই বাক্সের নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স, হাত পাকা প্রতীকের বাক্স। এই জন্য অনেক আলোচনা রেখেছেন। ভোট একটা পবিত্র আমানত, ভোট দিয়ে কিন্তু কেউ ধরিও হয় না, গরিব হয় না, কিন্তু ভোটের মাধ্যমে একটা সমাজ দেশ পরিবর্তন হয়। বাংলার লাখো কোটি তৌহিদি জনতার ধর্মীয়, রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের অবিসংবাদিত মোহতারাম নামের হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর সাহেব হুজুর জন্মদিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। শাকিল ভাই আমাদেরও ডাকতে দিয়েছে ভাইয়া। এত রোদের মধ্যেও কষ্ট স্বীকার করে সামনে দিয়ে আসে না, সবাই আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়াটা সবাই বলি আলহামদুলিল্লাহ। 2026 এই ফেব্রুয়ারি 12 তারিখ জাতীয় নির্বাচন হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছিল। আমাদের বাংলাদেশের মানুষের একটা লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা।
কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, যাদের মাধ্যমে স্বাধীনতার পরে দেশ চলছিল, তাদের মাধ্যমে আমরা একটাও বাস্তবে দেখি নাই। বরঞ্চ আমরা পেয়েছি এই সুন্দর একটা দেশ। এদের পরিচালনায় একবার দুইবার নয়, প্রায় 5 বারের মতো তামাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়েছে। আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমার কৃষক ভাইরা, আমার শ্রমিক ভাইরা, আমার মেহনতি ভাইরা, তারা এই রোদের ভিতরে চামড়া কালো করে অর্থ উপার্জন করেছিল এই দেশের কল্যাণের জন্য। আমার বিদেশে অনেক ভাই বোনরা থাকেন, তাদের বাড়ি ঘরে আত্মীয় স্বজন ফেলে, সন্তানাদিকে ফেলে বিদেশের মাটিতে সেই কষ্ট করে টাকা অর্জন করে আমাদের বাংলাদেশের রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশকে সমুন্নত রাখার জন্য তারা অক্লান্ত পরিশ্রম চেষ্টা করে। কিন্তু দুঃখ সহকারে আবার বলছে, ওই স্বার্থন্বেষী মহল ওরা ক্ষমতার চেয়ারে বসে, ওরা তো আমাদের দেশের জন্য টাকা উপার্জন তো দূরের কথা, আমাদের উপার্জনকৃত টাকাগুলো, সম্পদগুলো বিদেশে পাঠিয়ে ওরা বেগম তারা তৈরি করে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আমরা দেখেছি যে দেশের বিচারে 54 বছর যে রাজনীতি চলেছে, জিজ্ঞাসার রাজনীতি, হিংসার রাজনীতি, একদল যখন ক্ষমতায় আসে তখন আরেক দল ঘর ছেড়ে পালাতে হয়। এমন মিথ্যা কেসের মাধ্যমে তাদের জীবনকে জেলের ভিতরে বিপন্ন করতে হয়। আবার যখন সরকার পরিবর্তন হয়ে যায়, এমনকি ফাঁসির আসামি পর্যন্ত বেকসুর খালাস পায়। এইভাবেই কি দেশটা চলবে না? পরিবর্তন দরকার আছে। এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা বারবার বলেছি, আজকেও বলছি যে আমরা বিভিন্ন নেতা এবং বিভিন্ন নীতির শাসন দেখেছি, কিন্তু দেশের মধ্যে 92% মতো মুসলমান বসবাস করে। সেই দেশের ভিতরে আমরা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা দেখি নাই। আর ইসলাম এমন কাল এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে আপনার ইতিহাস করলে দেখবেন বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামী নীতি আদর্শের মধ্যে বসবাস করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চেয়েছিলাম 5ই আগস্ট 2024 যখন দেশে অভ্যুত্থান হলো, আমরা চেয়েছিলাম এই নীতির পরিবর্তনের মাধ্যমে, ভালো নেতৃত্বের মাধ্যমে, ভালো নেতা পরিচালনার মাধ্যমে এই সুন্দর দেশটাকে আমরা স্বর্ণের দেশের উপর রূপান্তরিত করব। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, সেই আশা আমরা বাস্তবে না দেখে আবার এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল আবার ক্ষমতায় যাওয়ার জন্যে তারা এই প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে, ঘোষণা তাদের থেকে এসেছে। আমরা বলবো, আজকে বাংলাদেশের মধ্যে বিএনপির সাথে যারা জোট রয়েছে, তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে। তারা নতুনভাবে আমাদেরকে আবার কি দিবে, এটা আমাদের আর নতুনভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই, দরকারও নাই। কারণ তাদের শাসনটা আমরা দেখেছি, একবার নয় কয়েকবার। আবার নতুনভাবে আমাদের তাদের থেকে কি পাওয়ার আশা আছে? এখন জামাত নেতৃত্বে যে জোট হয়েছে, তারাও কিন্তু বিএনপির সাথে ক্ষমতায় বহু বছর তারা ছিল, এবং এখন তারা যে জোটে যারা রয়েছে এবং জামাতের যে নেতৃত্বে
সেখানে কিন্তু পরিষ্কার কর্নেল অলি আহমেদ এবং ওই যে খ্রিস্টানদের মহিলাদের সাথে কথা হয়েছিল, সে যে বলেছিল জামাতের আমির পরিষ্কার বলেছে তারা শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। এখন একটাই দল রয়েছে বাংলাদেশে, যেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হলো শান্তির প্রতীক হাত পাখা। আমরা এই ঘুরে দল সমাজকে, এই ৭৪ বছর এই দেশটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে দুর্নীতি ছড়িয়ে আছে, এই দুর্নীতিকে পরিষ্কার করার জন্য মা সন্তান যেন হারা করতে না হয়, আমাদের দেশে টাকাগুলো বিদেশে পাচার না হয়, এই দুর্নীতি মুক্ত সমাজ, ইসলামী সমাজ, মানবতা সমাজ প্রতিষ্ঠার জন্য একমাত্র একটাই বাক্স বাংলা জমিনের ভিতরে ইসলামের পক্ষে, সেই বাক্সের নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স, হাত পাকা প্রতীকের বাক্স। এই জন্য অনেক আলোচনা রেখেছেন, ভোট একটা পবিত্র আমানত, ভোট দিয়ে কিন্তু কেউ ধরিও হয় না, গরিব হয় না, কিন্তু ভোটের মাধ্যমে একটা সমাজ দেশ পরিবর্তন হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পবিত্র পর্দারের মা বোনদেরকে বলবো, পবিত্র আমানত আমরা পবিত্র জায়গায় রাখবো। এই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আপনাদের এই মাটির সন্তান, আপনাদের এলাকার সন্তান, আমাদের হাজী সেলিম মাহমুদ ভাই, তাকে আপনারা চেনেন, তাকে জানেন, তাদের খেদমত এখানে তো অনেক, তাদের হসপিটাল সহ অনেক কিছু রয়েছে, এবং তিনি কিন্তু আগে অংশগ্রহণ করতেন। আজকে ইসলামের এমন এক নীতি আদর্শ মহান, যে নীতি আদর্শের ছোঁয়ায় আজকে দিন সোনার মানুষে পরিণত হয়েছে। আজকে যদি আপনারা হাত পাকা প্রতীকে আপনারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে পারেন, বিজয় করতে পারেন, আমি পরিষ্কারভাবে আপনাকে ওয়াদা হিসেবে বলছি যে আল্লাহর রহমতে আপনাদের মুখে শান্তির হাসি, আল্লাহর ভজন করমে মাহমুদ আমার সেলিম মাহমুদ ভাই ফুটাতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি তার হাতে শান্তির প্রতীক হাতটা উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে আল্লাহ বিজয় দান করেন। আর সাথে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনছেন, সময় কিন্তু বেশি নাই, কয়েকদিন পরে নির্বাচন হবে। আমরা নতুন যে পরিবর্তন ঘটাবো, আমরা দিন নাই, হাত নাই, আমরা আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে যাবো, হাত পাকা প্রতীকে ইসলামের পক্ষে ভাগছে আমরা ভোট যাব, এবং ভোট নিয়ে আসার জন্য চেষ্টা করবো। কে কে রাজি আছেন হাত উঠান দেখি। রহমান